নমস্কার প্রিয় দর্শক, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ডাল ফ্রাই বা ডাল তড়কা রেসিপি। নর্থ ইন্ডিয়াতে এটা একটা ভীষণই পপুলার ডিশ, যেটাকে রুটি বা গরম ভাতের সাথে খাওয়া হয়। আমরা বাঙালিরা যেভাবে সাধারণত ডাল রান্না করি তার থেকে একটু আলাদা। যেভাবে এই ডাল ফ্রাইটা আজকে বানিয়ে দেখাবো, তাতে স্বাদ আসবে পুরোপুরি রেস্টুরেন্ট কিংবা ধাবার মতো। চলুন কথা না বাড়িয়ে দেখে নিই রেসিপিটা। ডাল ফ্রাই বানানোর জন্য আমাদের প্রধানত লাগবে অড়হর ডাল। এখানে আমি একটা বাটির কিছুটা পরিমাণ বাদ দিয়ে, মানে বলতে পারেন বাটির 4 ভাগের 3 ভাগ আমি নিয়েছি অড়হর ডাল, আর বাকি যে 1 ভাগ সেটাকে নেব মুগ ডাল। সাধারণত ডাল ফ্রাইতে পুরোপুরি অড়হর ডাল দিয়ে অনেকে করে, আবার অনেকে বা এইভাবে অড়হর ডালের সাথে একটু মুগ ডাল অথবা মুসুরির ডাল মিশিয়ে করে। দুরকম ডাল মিশিয়ে করলে কি হয়, এর স্বাদটা ভীষণই ভালো হয়। এবার 2 থেকে 3 বার ভালো করে জল পাল্টে পাল্টে ডালটাকে ধুয়ে নেব। ডাল ধোয়া হয়ে গেলে এবার ডালটাকে আমাদের সিদ্ধ করে নিতে হবে। তার জন্য জল ঝরিয়ে ডালটাকে একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি বলি যে ধাবা স্টাইলের ডাল ফ্রাইয়ের স্বাদ আনবার জন্য আমরা কী কী জিনিস ফলো করব। প্রথমত সিদ্ধ করার জন্য জল দেব সেই একই বাটির 3 বাটি। তারপরে এই সিদ্ধ করার সময়ই এর মধ্যে একটু টমেটো কুচি, একটু লঙ্কা কুচি, সামান্য একটু হলুদের গুঁড়ো, সামান্য লবণ আর তার সাথে 2টো লবঙ্গ, এগুলো দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। তার জন্য 2খানা হুইসেল দিয়েছি। 2খানা সিটি পড়ার পরে কিন্তু ডাল আমাদের পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। যখন প্রেসার কুকারের স্টিমটা পুরোপুরি রিলিজ হয়ে যাবে, তখন কুকারের ঢাকনা খুলে আপনারা ডালটাকে চেক করে নেবেন। দেখুন একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। এবার ডাল রান্না করার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দেব সাদা তেল। হ্যাঁ, এই ডাল ফ্রাই কিন্তু সাদা তেলই করা হয়। ফোড়নে থাকবে একটা শুকনো লঙ্কা, 1 চামচের মতন গোটা জিরে। এগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণে মিহি করে কুচিয়ে নেওয়া রসুন। রসুনটা হালকা লালচে যখন ভাজা হবে, যখন সুন্দর একটা ভাজার গন্ধ বেরোবে রসুনের থেকে, তখন এর মধ্যে দেব 1 বাটি পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজটার কালার যখন আস্তে আস্তে দেখবেন একটু ট্রান্সলুসেন্ট, মানে একটু হালকা হয়ে যাচ্ছে এবং পেঁয়াজটা নরম হয়ে যাচ্ছে, তখন এর মধ্যে দেব মিহি করে কুচিয়ে নেওয়া আদা আর লঙ্কা কুচি। প্রথমেই যদি আমি আদাটা দিয়ে দিতাম পেঁয়াজের সাথে, তাহলে পেঁয়াজ তো ভাজা হতোই, কিন্তু আদাগুলো বেশি ভাজা হয়ে পুড়ে যেত। এখন বেশ অনেকটা পরিমাণের টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা কিন্তু এই ডাল ফ্রাইতে একটু বেশি করে দিতে হবে, তবেই এর স্বাদটা ভীষণ ভালো আসবে। এবার সবগুলোকে আবারও একটু ভাজা ভাজা করব, আর তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে স্বাদ মতন লবণ। লবণটা চেক করে নেবেন, কারণ ডাল সিদ্ধ করার সময় কিন্তু অলরেডি আমরা লবণ দিয়েছি। দিলাম হলুদের গুঁড়ো, তারপর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার কিন্তু নয়, লাল লঙ্কার গুঁড়ো, মানে ঝাল যে লঙ্কাটা সেই লাল লঙ্কার গুঁড়ো। অল্প অল্প করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর এখন একটু জল দিয়ে দিচ্ছি, নাহলে কিন্তু মশলাগুলো কষাতে গেলে পুড়ে যাবে, যেহেতু শুকনো গুঁড়ো মশলা ব্যবহার করছি। এখন টমেটোটা যখন একটু নরম হয়ে আসবে, তখন আমরা এর মধ্যে যেটা করব সেটা হচ্ছে সিদ্ধ করে নেওয়া ডাল থেকে 1 বাটি ডাল প্রথমে আমরা এই মশলার সাথে মিশিয়ে দেব, করে সেটাকে ভালো করে মশলার সাথে আগে একটু কষিয়ে নেব। আপনারা দেখতেই পেলেন যে আমি কিন্তু পুরো ডালটাই প্রথমে দিলাম না। তার কারণ হচ্ছে, আমি যদি সব ডালটাই প্রথমে দিয়ে দিতাম, তাহলে মশলার সাথে ডাল কিন্তু পুরোপুরি কষানোর সময় ঘেঁটে যেত। তো সেই জন্যই অল্প করে আলাদাভাবে ডালটাকে আগে একটুখানি নিয়ে মশলার সাথে কষিয়ে তারপর বাকি যে সিদ্ধ করে রাখা ডাল সেটাকে মিশিয়ে দিলাম। তাহলে ডালগুলো সুন্দরভাবে গোটা গোটা থাকবে, ডাল ফ্রাইটা খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। এবার আমরা সমস্ত ডালটা মেশানোর পরে আরও 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। আর এই সময় দেখুন, ডাল যখন ফোটাতে থাকবো, উপরে যে ডালের মধ্যে ফেনা তৈরি হয় সেইটাকে এইভাবে একটা হাতা দিয়ে সরিয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে ডালের মধ্যে থাকা ময়লা বা ইমপিউরিটি। এগুলোকে সরিয়ে দিলে ডালের স্বাদটাও ভীষণ ভালো আসে। গ্যাসের ফ্লেম এই সময় একেবারে হাইতে রেখেছি, যাতে ডালটা খুব ভালো করে ফুটতে থাকে। 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে উপরে ছড়িয়ে দিচ্ছি 1 মুঠো পুদিনা পাতা কুচি। এতে করে একটু স্বাদটা অন্যরকম হবে। আপনারা পুদিনা পাতা না থাকলে এর বদলে ধনেপাতা কুচি দিতে পারেন, বা অনেকে কিন্তু কুচিয়ে নেওয়া পালং শাকও এই ডাল ফ্রাইতে যোগ করে। তো যে কোনো একটা জিনিস আপনারা যোগ করতে পারেন।
এই স্টেজে আপনারা লবণটাকে চেক করে নেবেন ঠিক আছে কিনা। যদি মনে হয় কম হয়েছে তাহলে আপনাদের স্বাদ অনুযায়ী লবণ একটু যোগ করে দেবেন। আমার একেবারেই পারফেক্ট লেগেছে, আর লবণ যোগ করার প্রয়োজন পড়েনি। আমি এবার কাছ থেকে আপনাদেরকে ডালটা একটা হাতায় তুলে দেখিয়ে দিই। দেখুন, ডাল ফ্রাই কিন্তু এই অবস্থায় থাকতে থাকতেই গ্যাস অফ করে দিতে হবে, কারণ যখন এটা ঠান্ডা হবে আরও একটু কিন্তু ঘন হয়ে যাবে। এবার যে লাস্ট টুইস্ট সেটা হচ্ছে ডাল ফ্রাইতে তড়কা লাগানো। তার জন্য একটা তড়কা প্যানের মধ্যে নিয়ে নিলাম 1 চামচ ঘি গরম হলে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হিং, আর তার সাথে দেব কিছু পরিমাণে গোটা জিরে। তারপর গ্যাস অফ করে এই গরম ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু একবার মিক্স করে নিয়ে এবার ডালের মধ্যে ছড়িয়ে দিচ্ছি উপরে। তো এই তড়কাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ডাল ফ্রাইতে, তবে গিয়ে এর স্বাদটা একদম 10 গুণ বেড়ে যায়। ঘিয়ের গন্ধটা এই ডাল ফ্রাইতে ভীষণই ভালো লাগে। আর এইভাবে ছোঁক দেওয়ার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে কড়াইয়ের ঢাকা বন্ধ করে দেবেন, যাতে এর গন্ধটা ডালের মধ্যে পুরোপুরি ছড়িয়ে যায়। তারপরে আমরা আবারও একবার ফাইনাল মিক্স করে নিচ্ছি। এবার পরিবেশনের পালা। তার আগে আমি আবারও একটু আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, একদম পারফেক্ট হয়েছে, দেখতে ভীষণই ভালো লাগছে। এবার গরম গরম ডাল ফ্রাইটাকে আমি সার্ভ করছি। সার্ভ করার সময় আপনারা চাইলে উপর থেকে আরও একটু ঘি এবং ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন। আর এই ডাল ফ্রাইকে আমি গরম গরম রুটির সাথে পরিবেশন করছি। রুটি বা গরম গরম ভাত যা কিছুর সাথেই কিন্তু এই ডাল ফ্রাই একেবারে জমে যাবে। আজকের এই ডাল ফ্রাই রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবার অনুরোধ জানালাম। লাইক কমেন্ট করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই অবধি, নমস্কার।